রাজধানীর মিরপুরের পল্লব এলাকার ৭ একরের ঝিলপাড়। ফাঁকা পড়ে থাকা এই জায়গাটি দীর্ঘ ১৬ বছর ধরে বস্তির ঘরবাড়ি তুলে দখল রেখেছিলেন ঢাকা ১৬ আসনের সাবেক প্রভাবশালী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। চলতি বছরের জানুয়ারিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় গৃহণ কর্তৃপক্ষ প্রকৃত মালিক ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়। গ্যাসটা বা কারেন্ট পানি ইলিয়াস মোল্লা আমাদের বস্তিবাসী আইনে দিয়েছে, আমরা নিয়ন্ত্রণ করে সবাই চলছি। জাগো লিগেল জায়গায় হেরাই পাওয়া উচিত, আমরা এতদিন ছিলাম। দুদকের অনুসন্ধান বলছে ওই ৭ একর জমি ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বরাদ্দ হলেও ২০০৮ সালে তা দখল করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। পরবর্তী ১৬ বছর তিনি ৬৫০ থেকে ৭০০ টিনের বস্তি তৈরি করে প্রতি মাসে ভাড়া সংগ্রহ করে প্রায় ৩৭.৫ কোটি টাকা আত্মসাৎ করেন। আর উচ্ছেদ না করে এই আয় ভাগাভাগিতে সহযোগিতা করেছেন জাতীয় গৃহণ কর্তৃপক্ষের ৩ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে সম্প্রতি দুদক মামলা করেছে। গত ১৬ বছরে ৩৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন মর্মে তো ২৮ জুলাই মামলা হয়েছে। মামলা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যদি এই সাথে আরও সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় সে বিষয়ে দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গৃহায়নের ৩ কর্মকর্তার একজন নুরুল ইসলাম অবসরে গেছেন, আর কাজী আবু হানিফ ও হারিজুর রহমান এখনও দায়িত্বে আছেন। অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি, তবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুদক থেকে যে চাহিত তথ্যাদি ছিল সেগুলো আমরা ইতোমধ্যেই তাদের কাছে সরবরাহ করেছি। আর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যে আইন অথবা বিধিবিধানে চলে সেই প্রচলিত নিয়ম অনুসারে আমরা দেখে ব্যবস্থা নেব। সরকারি জমি দখল ছাড়াও ইলিয়াস মোল্লার অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।